নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, হঠাৎ করে যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করবে, তখন হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ ব্যবহার করে বিরিয়ানির স্বাদের এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলুন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই লোভনীয় হয়। বানানোর পদ্ধতি খুবই সহজ, 10 মিনিটেই তৈরি করা যায়। তার জন্য এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ফুল চিকেনও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ ভিনিগার ও স্বাদ মতো লবণ। এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে খুব সহজে লবণটা মাংসের ভেতরে ঢুকে যায় এবং মাংসটা অনেকটা সফট হয়ে যায়। এবার এখানে আমি বাড়িতে থাকা চাল 500 গ্রাম নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। চাইলে কিন্তু এখানে গোবিন্দভোগ বা বাসমতি চালও ব্যবহার করা যেতে পারে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। আমি পুরো রান্নাটায় এই সাদা তেলেই করব। এবার আগে থেকে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি আমি দিয়ে দিলাম। আমি প্রথমে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ে করে দিয়েছি এবং ধীরে ধীরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু পেঁয়াজের কালার চলে এসেছে। এবার এটাকে তেল ঝারিয়ে আমি তুলে নেব। বেশিক্ষণ রাখলে কিন্তু পেঁয়াজগুলো খুব সহজে পুড়ে যাবে। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প ভাজা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরে এবং ধনের বাটা। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে 1 মিনিট মতো এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করবেন তারা কিন্তু ঝালটা একটু বেশিই ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে এটাকে আরও 1 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিলে কিন্তু মশলাটা সহজে পুড়ে যায় না। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু বোনলেস চিকেন, তাই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু মাংসটা অলমোস্ট প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে আরও 1 মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কয়েকটা ছোট ছোট আলু আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু সেদ্ধ করে ভেজে নিলে সময়টা অনেক কম লাগে। এবার মশলার সঙ্গে আলু এবং মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। অর্থাৎ এখানে চালের ডবল পরিমাণ জল দিতে হবে। যে যতটা পরিমাণ চাল নেবে ঠিক তার ডবল পরিমাণ জল এখানে দিতে হবে। আমি এখানে 1 লিটার মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু আমার 500 গ্রাম চাল। তবে জল যদি লাগে পরে ব্যবহার করতে পারেন। আমার পাত্রটা ছোট হয়ে যাওয়ার কারণে আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আগে থেকে মাংসে লবণ মেশানো ছিল, তাই আমি পরিমাণটা কম দিলাম। এবার 1 চামচ করে গোলাপ জল এবং কেওড়ার জল আমি দিয়ে দিলাম। দিয়ে মাংসটা একটু ফুটে উঠতেই ভিজিয়ে রাখা চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, প্রথম অবস্থায় জলটা অনেক বেশি বলে মনে হলেও পরে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে। এবার এটাকে আমি ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে এটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এইভাবে ঢাকনা খুলে মাঝে মধ্যে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো থেকে মিডিয়ামে করে দিতে হবে। এবার আগে থেকে দুধে গুলে রাখা কয়েক ফোঁটা আতর সেটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু চাইলেও গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে। এবার আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম অল্প কিছু কিশমিশ।
এটা অপশনাল। দিয়ে জলটাকে ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব সাবধানেই নাড়াচাড়া করতে হবে। ঘরের চাল হলে খুব সহজে ভেঙে যায় না, কিন্তু বাসমতি কিংবা গোবিন্দভোগ চাল হলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। একদম জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা ঝরঝর হয়েছে। ওপর থেকে 2 চামচ ঘি দিয়ে দিলাম। প্রস্তুত আজকের আমার মোরগ পোলাও।